শুভ মহানবমী সকলকে। আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে, কিচ্ছু মিস করা যাবে না, তো দেখতে থাকো ভিডিওটা। শুভ মহানবমী। আজকে সকাল থেকে কোনো কিছু ভিডিও করা হয়নি, কারণ আজকে উত্তরটা বলে অনেক দেরি হয়ে গেছে। কালকে রাত্রে ফিরতে ফিরতে 1-1:30 বাজে। তারপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে এখানে আস্তে আস্তে শুতে শুতে প্রায় 3:30। তো সেই জন্য কোনো সকাল থেকে ভিডিও করতে পারিনি। এখন আমি রেডি হয়েছি, কারণ আমাদের পাড়াতে মহাভোজ খাওয়ানো হয়, তো সেই মহাভোগ খেতেই আমরা এখন যাচ্ছি। তো সপ্তমী অষ্টমীতেও খাওয়ানো হয়েছে, তো আমরা যাইনি, কারণ আমি জানতাম না। আর অষ্টমীতে সাধারণত মা বাবার বাড়িতেই আমরা খেতে থাকি। তো এখন রেডি হয়ে যাচ্ছি। এখানে আমার তোরাও প্রায় রেডি। ওকে এখন জাস্ট জামাটা পরিয়েছি, আর এখনও প্যান্টটা চেঞ্জ করা হয়নি, জামাটা পরানো হয়েছে, চুলটা পুরো ভেজা। তো ওর বাবা আসবে, ওয়েট করছি, ওর বাবা আসলে ওকে রেডি করে আমরা নিয়ে যাব। আজকে খুবই টায়ার্ড। আজকে বিকেলবেলা মা বাবার সাথেই বেরোনোর কথা আছে, খুব দূরে কোথাও যাব না ঠিক করেছি। এমনিতেও খুব দূরে কোথাও যাওয়া হচ্ছে না। আর এই দেখো আমার মুখের অবস্থা, এখানে 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 চোখে সব জায়গায় তেল ছিটে ছিটে পুড়ে গেছে, তেল ছিটে এসছে, ফোসকা পড়ে গেছে। তো আজকে আমি একদম সাজিনি, আমার সাজতে ইচ্ছা করছে না, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে শরীর। কিন্তু পুজোর সময় না ঘুরতে বেরোলে হয় না। তো বিকেলবেলা মা বাবার সাথে কোথাও একটা যাওয়ার কথা আছে, দেখা যাক। তার মধ্যে ওরও পায়ে বেশ ব্যথা, পায়ে কালকে ফোসকা পড়ে গেছে। তুমি আগের ব্লগটা দেখলে তোমরা দেখতে পারবে। তো ওই ফোসকা পড়ে যাওয়াতে ঠিক করে হাঁটতেও পারছে না। যদিও ভুলটা আমার, কারণ আমি ওকে যে জুতোটা সবসময় পরিয়ে নিয়ে যাই সেটা পরাইনি, অন্য জুতো পরিয়েছিলাম, ড্রেসের সাথে ম্যাচ করে পরাতে গেছিলাম, ওটাই ভুল হয়ে গেছে। ওই জুতোটাতে ওর পায়ে ফোসকা পড়ে গেছে। যাই হোক, এখন অনেকটাই ঠিক আছে। আর ঘুরতে যাওয়ার নাম শুনে তো বাচ্চাদের সব ব্যথা কমেই যায়, জানো তো। সেটাই এখন নিয়ে যাই দুপুরবেলা। আশা করি বিকেলবেলা কিছুটা হাঁটতে পারবে, দুপুরে একটু রেস্ট নিয়ে নিলে। আর ও আজকে অনেকটা লেটে উঠেছে, তাই সামান্য কিছু খাবার খাইয়ে নিয়ে যাচ্ছি। আর ওখানে কি খাওয়ার হবে আমি তো জানি না, তো দেখি নিয়ে যাই এবার কতটা খেতে পারে, কারণ ওটা এখন খুবই ছোটো, সব খাবার খেতে পারে না, বাইরে খায়, বাট খুব ঝাল হলে তখন প্রবলেম হয়ে যায় খাওয়াটা। তো দেখা যাক কতটা কি ওখানে ও খেতে পারে, বাকিটা পরে এসে বাড়িতে না হয় ওকে কিছু করে দিতে হবে। বিকেলবেলা সাজুগুজু করে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর যদি টিউটোরিয়াল বানাতে পারি অবশ্যই শেয়ার করবো। আর আমার ব্লগগুলো কেমন লাগে তোমরা কিন্তু জানিও। আমি বড় ব্লগ সাধারণত খুবই কম বানাই, আগে বানাতাম, এখন আর হয় না, বানানো হয় না। তো এই পুজোর পারপাসেই কদিন ধরে কন্টিনিউ একটা ব্লগ করছি, ভালো লাগছে করতে। আর তোমরা ভালো ভালো কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে, তোমরা দেখছো। তো চলো, এরপরে কী করবো আজকের দিনে সব শেয়ার করব। আর যদি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগে, এরকম রেগুলার ব্লগ তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু আমি রেগুলার ব্লগ অবশ্যই শেয়ার করবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে পারো। তুমি কোথায় গেছিলে একটু আগে? আমি প্যান্ডেলে গেছিলাম। কি খেয়েছো? ভাত, ডাল, মাছ, কাঁকড় ভাজা। আর ডালের সাথে কি খেয়েছিলে ওটা? ডালের সাথে কি ছিল ওটা? খুলে যায় কচকচ করে। পাপড় ভাজা। ওটা আলুর চিপস ছিল। ভালো লেগেছে? আলু চিপস ভালো লেগেছিল? ভালো লেগেছে। আমি ভিডিওটা জাস্ট শুরু করেছিলাম। ছিল পায়েসও ছিল, আচ্ছা। আমি জাস্ট শুরু করেছিলাম ভিডিওটা, ডালটা দিয়েছে, আমি ভিডিও করতে শুরু করেছি, সাথে সাথে একে খাওয়ানো, অবশ্যই খাওয়াতে হয়েছে। আর ও এমন করতে শুরু করেছে, বাকি ভিডিওটা পুরোটাই করতে পারিনি। তো যাই হোক, এই ফার্স্ট টাইম বলছিলাম যাব। খুব ভালো খাওয়া দাওয়া, একটু লাইন দিতে হয়েছিল, বাট খুব ভালো। আর ও তো খুব মজা করে খেয়েছে, শুধু একটু ঝাল লেগেছিলো, কারণ ও তো অতটা ঝাল খায় না, একটু ঝাল লেগেছিলো, কিন্তু ভালো মতো খেয়েছে, তাই না? খুব মজা লেগেছে, তাই না? কিন্তু আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, বৃষ্টি হবে, জানি না কোথায় যাবো আজকে বিকেলবেলা, কিছু বুঝতে পারছি না। রেডি হয়ে বেরোচ্ছি,
কোথায় যাব এখনো ঠিক করিনি, কলকাতার দিকেই যাওয়ার ইচ্ছা আছে। যেখানে যাই না কেন তোমাদের সাথে শেয়ার করবো। টাকা দিকে টাকা বাতাস করার জন্য আমাকে বিশেষ করে দেখা যায়। না না এটা সজ্জার নাম দেখা হাতে না দাঁড়িয়ে তার ঝুলছে না ISD এটা
আচ্ছা খুলবে দেন চল 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 আস্তে 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 চলো, আস্তে আস্তে চলো, এখানটা চলো। যন্ত্র চলো ভালো লাগে বলো লাইট কি সুন্দর। আমি লাইটটা বলো তোয়া দেখ। ভাবছি আমি ফ্রিতে আমি ভাবছি ফ্রিতে থামস আপ দিচ্ছে। আমিও না বাবা দেখার পর আমি ভেবেছি যাই নিয়ে একটা থামস আপ নিই। কি করতে চেয়েছে আমি সেটাই বললাম, বুঝতে পারছি না। এটা মানে ঠাকুরের চালাগুলো থাকে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের মুখ দেখেছো? এটা ঠাকুরের মুখ, বুঝতে পারছো? দাদা আস্তে আস্তে বাঁ দিকে চলুন, আস্তে আস্তে বাঁ দিকে চলুন সবাই। হাওয়া তো আসছে না, কি যে একটা ভালো লাগিয়ে রেখেছে। আর কি হলো? চলুন চলুন এগিয়ে চলুন, আস্তে আস্তে এগিয়ে চলুন। তো সব শেষে এই চিকেন বিরিয়ানি দিয়ে আমার নবমী শেষ হলো। তো খুব 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 ভালো কেটেছে। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, কারণ তোমাদের সাথে আমি বিধাননগরের সব পুজো প্যান্ডেল, সব প্রতিমা শেয়ার করেছি। আর ভগবানের যে আরতি হচ্ছিল, মা দুর্গার আরতি, সেটাও শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও, আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আর মা দুর্গা চলে যাবেন, তো মনটা সত্যিই খুব খারাপ। সবাই খুব ভালো থেকো আর সবাই মাকে বরণ করো।
টাটা আজকের জন্য।